হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সিও আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি প্রথমে দেখা যাক। দেখুন, ভিডিওটি আমি প্রথমে যে সুইচটা আছে সুইচটা অন করতে দেখুন অপর প্রান্তে যে অর্থাৎ জেনারেটর অর্থাৎ ডিসি মোটরটি আছে সেই মোটরটি এখানে জেনারেটরের মতো কাজ করছে, যার কারণে প্রথম আমার যে ডিসি মোটরটি আছে তাতে আমরা ব্যাটারি সংযোগ দিতে অপরদিকে ডিসি মোটর থেকে 3 ভোল্টের একটি লাইট এখানে জ্বলছে। তো এভাবেই এই সার্কিটটি আমি তৈরি করেছি। তো কিভাবে এই সার্কিটটি আপনারা বাড়িতে খুবই সহজে তৈরি করতে পারবেন, তো শুরু করা যাক ভিডিওটি। প্রথমে নিয়েছি একটি আমরা 4 ভোল্টের একটি গিয়ার মোটরের থেকে ব্যবহার করেছি, একটি মোটর পার করেছি। সেই মোটরটি নিয়েছি একটি 3 ভোল্টের এলইডি। প্রথমে কি করছি, আমি এই ভেবেছিলাম এই মোটরটিকে ব্যবহার করব জেনারেটর হিসাবে, কিন্তু দেখুন এই পিছনে মোটরের পেছনে দুই প্রান্তে আমি কি এলইডি 3 ভোল্টের এলইডিকে সংযোগ দিচ্ছি। সংযোগ দেওয়ার পর এবারে যে মোটরের যে সামনে বুস্টটি আছে সেটিকে ঘোরালেই আপনারা লক্ষ্য করতে পারবেন এলইডি যদি জ্বলে তাহলে এই মোটরের সাহায্যে জেনারেটর তৈরি করা সম্ভব। আর এলইডি যদি কোনোভাবে না জ্বলে তাহলে বেকার, এই মোটরের থেকে কোনো রকমভাবে জেনারেটর তৈরি করা সম্ভব না। তো এইভাবেই আমি মোটরটিকে প্রথমে সামনের দিকে ঘুরিয়ে নেব, তারপরে বিপরীত দিকে ঘুরিয়ে নিতেও কোনো রকম রেসপন্স নেই। সেই জন্য নিয়েছি আরেকটি 4 ভোল্টের দেখুন ডিসি মোটর। এই মোটরটি মূলত যে সমস্ত সিডি আগে ব্যবহার হতো কিংবা ডিভিডি প্লেয়ারে সেখানে ব্যবহার হতো। তো এবারে কি করছি, ওই যে 3 ভোল্টের এলইডি ছিল সেই এলইডিটিকে আমরা ওখান থেকে খুলে নিয়ে পরবর্তী যে ডিসি মোটরটি ব্যবহার করছি সেই ডিসি মোটরের দুটি প্রান্তে আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। প্রথমভাবে কোনোভাবে এখানেতে প্লাস মাইনাস আপনারা দেখতে হবে না, যেমন খুশি আপনি লক্ষ্য করে লাগাতে পারেন। তাতেও এই যে মোটরের যে এক প্রান্তে লাল চিহ্নটি আছে এটি দেখেই আপনারা খুব সহজে যে মোটরের প্লাস চিহ্ন এটা বুঝতে পেরে সেখানে এলইডিটি প্লাসটিও লাগিয়ে দিতে পারেন, অপর প্রান্তে এলইডি মাইনাসটি অপর প্রান্তে লাগিয়ে দিতে পারেন। তো এইভাবে মোটামুটি সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ কি যে মোটরের যে এলইডি কানেকশন সেটি কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখুন আমি হাত দিয়ে যখন ঘোরাচ্ছি এলইডিটি ব্লিঙ্ক করছে, অর্থাৎ কিছু পরিমাণে জ্বলছে। সবুজ এলইডিটি জ্বলছে, দেখুন কেমন ভাবে জ্বলছে দেখুন। তত আমি হাত দিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এভাবেই এই মোটরটি দিয়ে আমরা জেনারেটর তৈরি করব। এটি ছোট একটি খুবই সামান্য প্রজেক্ট, এটি ছোটখাটো বাচ্চাদের একটি সায়েন্স প্রজেক্ট বলতে গেলে চলে, যে একটি ডিসি মোটর থেকে অপরদিকে ডিসি মোটরের একটি বিদ্যুৎ তৈরি করা। তো এটি তৈরি করার জন্য আমরা নিয়েছি কি, প্রথমে নিয়েছি একটি পিভিসি শীট এবং দুটি ডিসি মোটর আগে আমি দেখিয়েছি। এবারে নিয়েছি একটি পেনের টুকরো, পেনের এক প্রান্তে আমরা কেটে নিয়েছি। সেই এক প্রান্তেতে এবারে আমরা এই যে মোটরের সামনে বুস্টটি যখন ঢোকাচ্ছি তখন ঠিকভাবে লাগছে না, যার কারণে কি আমরা একটু এটিকে জাম করার জন্য কিছু পরিমাণ তামার তার যে আছে সেটি আমরা ব্যবহার করি। তামার তার ব্যবহার করে এটিকে আমরা ভালোভাবে মোটরের সামনে জাম করে দিলাম। দেখুন যখন আমি সামনে বুস্টটি ঘোরাচ্ছি লাইটটি জ্বলছে। পর্যাপ্ত যে পরিমাণ দরকার আমরা টাইট করে নিলাম এবং পরবর্তী যে মোটরটি আছে দেখুন সেটিকে আমরা কি করছি, যে কাটারের সাহায্যে সামনে বুস্টটিকে আমরা খুলে নিলাম। কাটারের সামনে বুস্টটি না খুললে এটি আমরা মোটরেতে কোনোভাবে অর্থাৎ কি সামনে যে বুস্টটি ছিল সেই বুস্টের মধ্যে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারবো না। পরবর্তী মোটরটি একই সমস্যা হচ্ছে, অর্থাৎ ঢিলে হচ্ছে, যার কারণে কি করছি যে আমরা সেই তারের এক অংশ আমরা কেটে নিলাম। এক প্রান্ত কেটে নিয়ে তামার তারের অংশটি আমরা বার করে নিয়েছি। দেখুন কেমনভাবে বার করে নিয়ে আমরা সেই আমরা পেনের টুকরোর অংশের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর এখানেতে আমরা কি করব, দেখুন যে মোটরের সামনের অংশটি এখানে আমরা চেপে ঢুকিয়ে দিয়ে টাইট করে দিলাম, যেন কোনোভাবে স্লিপ না খায় কোনোভাবে, এবং মোটরগুলি যেন ভালোভাবে দুটো মোটরই ঘুরে। তো এভাবেই আমরা এই সার্কিটটিকে তৈরি করার চেষ্টা করছি। এবং যে বাড়তি অংশটি ছিল মোটরের সেটিকে আমরা এই তারের অংশ টুকরো ছিল সেটিকে আমরা কাটারের সাহায্যে কেটে নিলাম। এখানেতে আমরা এই যে হট গ্লু গানের যে আঠা আছে এই আঠার সাহায্যে আমরা কি করছি, ডিসি যে দুটি মোটর আছে দুটি মোটরকে একইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। কারণ কি প্রথম মোটরটিকে আমরা অ্যাডজাস্ট করে লাগিয়ে দিলাম, পরবর্তী যে মোটরটি ছিল সেই মোটরটি নিচু হচ্ছে, যার কারণে কি পরবর্তী মোটরটিকে আমরা একটু উঁচু করে সেখানে আমরা অ্যাডজাস্ট করার জন্য আমরা লাগিয়ে নিচ্ছি সোল্ডারিং আয়রনের সাহায্যে। সোল্ডারিং আয়রনের সাহায্যে এই ধরনের যে পুরাতন অর্থাৎ নষ্ট যে গ্লুগানের স্টিকগুলো আছে গলে যাওয়া, সেই সমস্ত স্টিকগুলো আপনারা এই ধরনের সোল্ডারিং আয়রনের সাহায্যে ব্যবহার করে দেখতে পারেন। কারণ কি এই ধরনের যে সোল্ডারিং নষ্ট যে গ্লুগানের স্টিকগুলো আপনারা কি আর যে গ্লুগানের যে মেশিন আছে ওই গ্লুগানের মেশিনে আর ইউজ করতে পারবেন, অর্থাৎ ফেলে দিতে হবে, না হলে এরকম ভাবে কোনো প্রজেক্টে ইউজ করতে পারে। তো এটি চালানোর জন্য আমরা নিয়েছি একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারির সাথে প্লাস প্রান্তে আমি একটি সুইচ যুক্ত করেছি, কারণ কি সার্কিটটি অন অফ করার জন্য। তো এবারে দেখুন আমি কি করছি, যে এক প্রান্তে আমরা এখানেতে
মোটরের দুটি প্রান্ত আছে, প্রথমে লক্ষ্য করে দেখুন প্লাস প্রান্তে একটি আমরা মোটরের এক প্রান্তে লাগিয়ে দিলাম প্লাস তারটিকে, এবং অপর প্রান্তে যেটি সেটি হচ্ছে মাইনাস তার, সেখানেতে আমরা মাইনাস প্রান্তটি লাগিয়ে দেবো। তো এইভাবেই এই সার্কিটটি মোটামুটি কাজ করবে, অর্থাৎ এই ধরনের ভাবে প্রজেক্টটি আমরা কমপ্লিট করব। এবার মাইনাস পয়েন্টে দেখুন মোটরের এক প্রান্তে এখানে আমরা লাগিয়ে দিলাম, তো ঘুরবে কিন্তু জেনারেটরের মধ্যে দিয়ে যে অর্থাৎ ডিসি মোটরটি যে ব্যবহার করেছি জেনারেটর হিসেবে তার মধ্যে দিয়ে যদি কোনো বিদ্যুৎ অর্থাৎ ভোল্ট না আসে, ঘুরলে তার সত্ত্বেও কিন্তু ঘুরছে মোটর তার সত্ত্বেও কোনো ভোল্ট আসছে না, তখন আপনারা কি করবেন যে মোটরের যে ব্যাটারি কানেকশন ছিল প্রথম মোটরটি, সেই ব্যাটারি কানেকশনটি ঘুরিয়ে দেবেন। অর্থাৎ কি ব্যাটারি কানেকশনটি যখনই ঘুরিয়ে দেবেন আমার মতো দেখুন আমি ঘুরিয়ে নিচ্ছি একটি তার, দেখুন প্রথম যে কানেকশন ঠিক তেমনই হয় দ্বিতীয় কানেকশনটি আমি ঘুরিয়ে নিলাম। দুটি প্রান্তকে ঘুরিয়ে নেওয়ার পর এবারে দেখুন সুইচটা অন করবো। দেখুন এবারে সুইচটা অন করতেই দেখুন লাইটটি চলে উঠছে। অর্থাৎ কি প্রথমবারে যখন আমি মোটরের যে তার কানেকশন করেছেন সেখানেতে প্লাস মাইনাস উল্টো হচ্ছিল, অর্থাৎ যেটি জেনারেটর হিসেবে কাজ করছে তার যে প্লাস মাইনাস অর্থাৎ সেই এলইডির প্লাস মাইনাস আছে, যার কারণে কি মোটরটি যে বিদ্যুৎটি উৎপন্ন করছে কিন্তু এলইডি প্লাস মাইনাস ভুল হওয়ার কারণে সেখান থেকে লাইটটি জ্বলছে। তো এবারে দেখুন প্লাস মাইনাস চেঞ্জ করে দিতে খুবই ভালোভাবে কাজ করছে, এবং আপনারা দেখে লক্ষ্য করতে পারবেন যে এই ডিসি মোটরের সাহায্যে আমরা 4 ভোল্ট ডিসি মোটর থেকে একটি 3 ভোল্টের এলইডি খুবই ভালোভাবে চালাতে পারছি। তো এইভাবে এই প্রজেক্টটি আমি তৈরি করেছি। দেখুন আপনারা বাড়িতে বা কোনো বাচ্চাদের ক্লাস 8-9 প্রজেক্ট হিসাবে ব্যবহার করতে পারেন, কোনো সায়েন্স প্রজেক্ট হিসাবে। তো এইভাবে এই সার্কিটটি আমি বাড়িতে তৈরি করেছি। তো ভিডিওটি এতটুকুই, তাতেও আমি বারবার এই সুইচটা অন অফ করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই ভিডিওটি রিয়েল ফেক ভিডিও, এটি অরিজিনাল রিয়েল ভিডিও হয়। কারণ কি এখানে আমি শক্তি প্রয়োগ করছি, অর্থাৎ ব্যাটারি দিয়ে শক্তি দিয়ে মোটরটি ঘোরাচ্ছে, তারপরে এই দ্বিতীয় যে মোটরটি আছে সেখান থেকে জেনারেটর হিসাবে কি সেখান থেকে তাপ অর্থাৎ সেখান থেকে শক্তি উৎপন্ন করে বিদ্যুৎ তৈরি করছে। তো এইভাবেই এই সার্কিটটি আমি তৈরি করেছি। যদি ভিডিওটি আপনারা শিক্ষণীয় কিছু মনে হয়, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে পাশে থাকবেন এবং বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দেবেন। এবং একটি কথা বলে দিয়েছি, আমি নিয়মিত এই চ্যানেলে এই ধরনের টেক জাতীয় ভিডিও আপলোড করে থাকি। তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। তো আজকের মধ্যে এতটুকু, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিও।